প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনুশীলনী ১, প্রশ্ন ১৩, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করব গ প্রকাশ করব। গতে বলছে 0.13 পৌনঃপুনিক ইকুয়াল 0.1333 ডট 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 এভাবে লিখতে পারি। সুতরাং সুতরাং 0.13 এর উপর পৌনঃপুনিক ইন্টু 1। আমরা জানি কি দশমিকের বাম দিকে যতটা সংখ্যা থাকবে ততটা 1। বাম দিকে যেহেতু একটা সংখ্যাও নাই, অর্থাৎ একটা সংখ্যাও নাই, তাই 1 নিলাম। 1 এবং দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য নেব। একটা দুইটা পৌনঃপুনিক, একটা পৌনঃপুনিক সংখ্যার জন্য একটা শূন্য ইকুয়াল 1333 ডট 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 ইন্টু 100 ইকুয়াল 13.33 ডট ডট ডট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা কি করলাম? 0.13 পৌনঃপুনিক ইন্টু 100। 100 আমরা কিভাবে পেলাম? দশমিকের বাম দিকে যতটা সংখ্যা থাকে ততটা 1 বসাতে হয়। যেহেতু একটা সংখ্যা তো শূন্য আছে, দশমিকের একটা ঘর আছে, এই জন্য একটা 1, এবং দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাই দুইটা শূন্য নিয়েছি। এভাবে 0.1333 ডট ডট এর সঙ্গে যদি 100 গুণ করি তাহলে হয় 13.333 এবং 0.13 পৌনঃপুনিক ইন্টু, এবার আমরা 10 দ্বারা গুণ করব। 10 আমরা কিভাবে পেলাম? যে দশমিকের বাম দিকে একটা সংখ্যা আছে, অর্থাৎ 1, তাহলে এই জন্য 1 নিয়েছি, এবং পৌনঃপুনিক একটা সংখ্যা আছে, পৌনঃপুনিক একটা সংখ্যার জন্য একটা 0 নিয়েছি ইকুয়াল 0.1333 ডট ডট ইন্টু 10 ইকুয়াল 1.333 ডট ডট ডট। বিয়োগ করে পাই 0.13 পৌনঃপুনিক ইন্টু 100 মাইনাস 0.13 পৌনঃপুনিক ইন্টু 10 ইকুয়াল 12 বা 0.13 পৌনঃপুনিক ইন্টু 100
মাইনাস 10। তাহলে আমরা 0.13 পৌনপুনিককে যদি 100 দ্বারা গুণ করি তাহলে 100টা 0.13 পৌনপুনিক, এবং এখানে 0.13 পৌনপুনিক গুণন 10, তাহলে এখানে 10টা 0.13 পৌনপুনিক। তাহলে আমরা 100টা থেকে যদি 10টা মাইনাস করি তাহলে থাকে 90 ইকুয়াল 12, বা এই যে 0.13 পৌনপুনিক, 0.13 পৌনপুনিক ইন্টু 100 থেকে 10 মাইনাস করলে হয় 90 ইকুয়াল 12, বা 0.13 পৌনপুনিককে রাখলে হয় 12/90। এই 90 গুণ অবস্থায় আছে, এটা পার করে দিলে হয় ভাগ, ভাগ হয়ে গেল ইকুয়াল 6×15=90, 6×15=90, 6×2=12, তাহলে 2/15 নির্ণয় ভগ্নাংশ। নির্ণয় ভগ্নাংশ 2/15।